চকবাজার থেকে হেঁটে পানির উপর দিয়ে যেতে হয় ওই কাতালগঞ্জ। কষ্ট তো হচ্ছে মামা, এদিকে তো মানুষ আসে না, অন্য দিকে জায়গা মামা, আমরা খুবই কষ্ট আছি। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এটি বুঝি টানা বর্ষণ কিংবা অতিবৃষ্টির ফল। দূর থেকে দেখলে মনে হয় কোথাও হয়তো পুকুর উপচে পড়েছে বা কৃষকের ধান খেতে পানি জমে আছে। কিন্তু বাস্তবতা বলছে ঠিক উল্টো কথা। এখানে নেই কোনো বর্ষাকাল, নেই সাম্প্রতিক বৃষ্টিপাত, তবুও হাঁটু সমান পানি জমে আছে প্রধান সড়কে। বলছিলাম চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জ এলাকার মেইন সড়কের কথা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই এই সড়কে পানি জমে থাকার সমস্যা দেখা দিচ্ছে। বিশেষ করে জোয়ারের সময় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। নালাগুলো অপরিষ্কার ও বন্ধ হয়ে থাকায় জোয়ারের পানি নামতে পারে না। এর ওপর সড়ক সংস্কারের কাজ চলমান থাকায় পানি নিষ্কাশনের পথ আরও সংকুচিত হয়ে পড়েছে। ফলে সামান্য জোয়ার এলেই পুরো সড়ক হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। খুব বেশি কষ্ট হচ্ছে, আমরা যেতে পারছি না। আমরা চকবাজার থেকে হেঁটে পানির উপর দিয়ে যেতে হয় ওই কাতালগঞ্জ। এই বর্ষা মৌসুমে হলে তা সারা যায়, কিন্তু এখন তো শীত মৌসুম। এই নালা নর্দমা অপরিষ্কারের কারণেই তো হচ্ছে এগুলা। না, কষ্ট তো হচ্ছে মামা, এদিকে তো মানুষ আসে না, অন্য দিকে জায়গা মামা, আমরা খুবই কষ্ট আছি। পানি হচ্ছে মামা, ওই মাথায় ওই দিন বেলে বান দিছে বুঝছেন, ওই দিনের পানি এদিক দিয়ে সরছে, মাথায় বান দিয়ে কাজ করতেছে রাস্তার। এদিকে পথচারীরা জানান, জমে থাকা পানির নিচে কোথায় গর্ত আছে বোঝা যায় না। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন রিকশা চালক, মোটরসাইকেল আরোহী ও পথচারীরা। পাশাপাশি নোংরা পানির কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। আমাদের তো অনেক সমস্যা হয়, যেমন প্রত্যেক দিনে নালার দুর্গন্ধ পানির মধ্যে হাঁটতে গেলে আমাদের শারীরিক এবং কি বিভিন্ন ধরনের জীবাণুর মধ্যে হাঁটতে হয়, এগুলো অনেক প্রবলেম। কিন্তু কি আর, প্রতিদিন তো সিটি কর্পোরেশনের মানুষরাই কাজ করে, তারপরেও আমরা সচেতন নয়, এমনকি মানুষ এগুলো সরকার থেকে আরও কি দ্রুতভাবে পদক্ষেপ নিলে ভালো হবে। স্থানীয়দের অভিযোগ, পরিকল্পনাহীন সড়ক সংস্কার ও নিয়মিত নালা পরিষ্কারের অভাবই এই দুর্ভোগের মূল কারণ। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, যদি এখনই নালা পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে বর্ষা মৌসুম এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। আমি না এদিক দিয়ে যেতে পারতেছি না, এদিক দিয়ে আসতে পারতেছি। আমার থেকে ওদিক দিয়ে ঘুরে আসতে হচ্ছে, আমার সময়টা নষ্ট হচ্ছে। এখন আমার এখানে, আমি একজন স্টুডেন্ট মানুষ, আমার পড়ার আগে ক্ষতি হচ্ছে। আমি এখন আমার স্যার বসে আসে আমার বাসায়, আমার অনেক সময় নষ্ট হচ্ছে। আমি কেমনে যাবো বুঝতেছি না। আমার কাছে এখন হাতে টাকাও নেই যে আমি এখান থেকে একটা রিক্সা নিয়ে যাব। আমার তো ওখান থেকে ঘুরে আসতে হচ্ছে, একটা বিপাকে পড়ে গেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর একটাই দাবি, দ্রুত নালা পরিষ্কার, সড়ক সংস্কার কাজ সঠিকভাবে সম্পন্ন করা এবং স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা। তা না হলে কাতালগঞ্জ এলাকার এই গুরুত্বপূর্ণ সড়কটি অচিরেই জনদুর্ভোগের প্রতীক হয়ে উঠবে বলে আশঙ্কা স্থানীয়দের। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।